لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ তাআলা বলে বান্দা এরে বান্দা আমি আল্লাহ তোরে যেই সম্পদ দিছি ওই সম্পদের উপর যদি তুই শুকরিয়া আদায় করো তাইলে আমি আল্লাহ তোর সম্পদ আরো বাড়ায় দিব, তোর নিয়ামত আরো বাড়ায় দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার না শুকরি করো রে বান্দা, তাইলে না শুকরির কারণে আমি আল্লাহ তোরে আযাব দিয়া দিব। এরে মুসলমান, আজকে আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা মানুষের এটা দেখা শুধু আফসোস করি, অমুকের 2 তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে, আমার শুধু টেনশন, আমার কেন নাই, আমার কেন নাই। এরে বান্দা, তুই কেন এটা চিন্তা করো না? আল্লাহ তাআলা তোমারে আমার একটা সুস্থ শরীর দিছে, আল্লাহ তাআলা 3 বেলা খাবারের মতো খাবার আমার ঘরে দিছে, আল্লাহ তাআলা থাকার মতো একটা ঘর আমারে দিছে। এই তো এতটুকু নিয়ামত যার আছে তার জন্য হতাশা প্রকাশ করা জায়েজ নাই। আপনার আমার থাকার মতো ঘর আছে না? জুরে কন্যা আছে না? বাবা, আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখছে না? আল্লাহ আপনাকে আমাকে 3 বেলা খাওয়াইতেছে না? তাইলে যদি আল্লাহ 3 বেলা খাওয়ায়, আল্লাহ যদি সুস্থ রাখে, আল্লাহ যদি থাকার মতো একটা ঘর দেয়, তাইলে আর না শুকরি কেন? আল্লাহর শুকরিয়া আদায় করেন। তাইলে আল্লাহর নবী বলেন তাকুন আগনার নাস, তুমি যদি অল্প পায়াও শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ তোমাকে ধনী বানায়। বাবা, ধনাঢ্যতা কিন্তু আল গিনা গিনান নাফস, আল্লাহর নবী বলছেন অন্তরের ধনাঢ্যতাই আসল ধনাঢ্যতা। আপনার কোটি টাকা আছে, কিন্তু আপনি যদি চান আর মনে মনে ভাবেন আমার যদি আরেক কোটি টাকা থাকতো, তাইলে কিন্তু আপনার জীবনে অভাব দূর হবে না। আর আপনার কাছে 10 টাকা আছে, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, তাইলে আপনার অভাব দূর হয়ে যাবে, দিলের মধ্যে শান্তি চলে আসবে। এরে আয়েশা, আজকে কয়টা দিন হয় আমি নবী এক বেলা পেট ভরে খাইতে পারি নাই, ক্ষুধার যন্ত্রণায় আমার ঘুম আসতেছে না। আয়েশা, দেখো না ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা। আম্মা জান আয়েশা বিছানা থেকে উঠা আল্লাহর নবীর জন্য ঘরের ভিতরে খানা তালাশ করতে লাগলেন। অনেকক্ষণ পরে আম্মা জান আয়েশা কই, নবী গো, ঘরের ভিতরে শুধু পানি ছাড়া আর কিচ্ছু নাই। ও মুসলমান, এত অভাব থাকা সত্ত্বেও আল্লাহর নবী কোনদিন আল্লাহর উপর নারাজ হইছেনি? জোরে কোন না। আল্লাহর ব্যাপারে কথা বলছেনি? আল্লাহ মানে কোনো কিছু দেয় নাই, কথা বলছে। জিবরাইল আইসা বলে, নবী গো, আপনি যদি বলেন তাইলে আল্লাহ উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণে পরিণত করে দিবে। জিবরাইল বলে, নবী গো, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি আল্লাহর কাছে কিচ্ছু চাই না। আল্লাহ যদি আমারে খাওয়ায়, যেদিন আল্লাহ খাওয়াবে ওই দিন আমি খানা খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করব। আর যেদিন আল্লাহ আমারে উপাস রাখবে ওই দিন আমি না খাইয়া ধৈর্য ধারণ করব। এই ছিল নবীর আদর্শ। আর আমরা তো শুধু হতাশা, আমার এই নাই, ওই নাই, ওই নাই। বাবারে, এত স্বপ্ন, এত হতাশা বাদ দেন, আল্লাহ যেটা দিয়েছেন ওইটার উপরে সন্তুষ্ট থাকেন। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহর নবী বলছে, উম্মত, আল্লাহ তোমারে যেটা দিছে ওইটার উপর যদি তুমি সন্তুষ্ট থাকো, তাইলে আল্লাহ তোমার অন্তরটারে ধনী বানায় দিবে। অনেকে দেখবেন অনেক কিছু থাকার পরেও খালি মানুষের কাছে হাত পাতে। কি বলেন, আছে না?
আবার কিছু মানুষ আছে ঘরে খানা নাই, কষ্ট করে কিন্তু মানুষের কাছে হাত পাতে না, তার ভিতরে ধৈর্য আছে, এই ধৈর্য তাকে আল্লাহর কাছে দামি বানায়। আল্লাহর নবী কয়টা আমল গেল? দুইটা। জুড়ে বলেন কয়টা? শেষ আমল আমি পাঁচটা বলতে পারবো না, শুধু তিনটা বলবো। এক নাম্বার কি বলছিলাম? হারাম থেকে বাঁচা। এক নাম্বার কি? হারাম থেকে যদি বাঁচতে পারেন লাভ কি বলছিলাম? আল্লাহ আপনাকে আল্লাহর ওলি বানায় দিবে। আল্লাহ আপনাকে কি করবে? আর দুই নাম্বার হলো আল্লাহ আমাকে আপনাকে যতটুকু দিছেন ততটুকুর উপরে কি থাকা? সন্তুষ্ট থাকা। যদি সন্তুষ্ট থাকতে পারি তাইলে আল্লাহ আমাকে ধনী বানায় দিবে। কয়টা গেল? তিন নাম্বার। আল্লাহর নবী বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আল্লাহর নবী বলেন হে আবু হুরায়রা, তুমি তোমার পড়শির সাথে ভালো ব্যবহার করো। তুমি যদি তোমার পড়শির সাথে ভালো ব্যবহার করো তাইলে আল্লাহ তোমারে মুমিনদের অন্তর্ভুক্ত বানায় দিবে। আরে বাবা, মুমিনের সিফত হলো মানুষের সাথে খারাপ ব্যবহার না ভালো ব্যবহার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদের উম্মত যারা হবে, মুহাম্মদের উম্মত যারা হবে তাদের বৈশিষ্ট্য হবে দুইটা। আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদের উম্মতেরা কাফেরদের ব্যাপারে বড় কঠিন থাকবে। আর দুই নাম্বার গুণ হলো রুহামাউ বাইনাহুম, পরস্পর মুসলমানরা একে অন্যের প্রতি বড় দয়ালু হবে। মুহাম্মদের উম্মত একে অন্যের প্রতি দয়ালু হবে। এ মুসলমান, পড়শির সাথে ভালো ব্যবহার করা। আল্লাহর নবী পড়শির সাথে কেমন ভালো ব্যবহার করছেন কিতাবের মধ্যে লেখে। আল্লাহর নবী বলে উম্মত, তুমি যদি তরকারি রান্না করো, বাড়িতে গোশত রান্না করো, তাইলে গোশতের মধ্যে একটু জুলটা বাড়ায়া দাও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, জুল বাড়ায়া দিলে কি হবে? আল্লাহর নবী বলেন সাহাবীরে, তুমি যখন তোমার বাড়িতে গোশত রান্না করবা, তোমার পাশের বাড়িতে যদি একটা গরিব লোক থাকে, ওই গোশত রান্নার ঘ্রাণ যদি তার নাকের মধ্যে লাগে, তারও তো মনে চাবে ওই গোশতের তরকারি দিয়া ভাত খাওয়ার জন্যে। এরে সাহাবী, ওই লোকটারও তো মন চাবে গোশত খাওয়ার জন্যে। এরে সাহাবী, এই জন্য যদি পারো তাকে তুমি তোমার বাড়ির তরকারি থেকে একটু তরকারি দিয়া দাও। আর যদি তরকারি দিতে নাও পারো, তরকারিতে একটু জুল বাড়ায় দাও। ওই জুলটা বলেও তুমি গরিবের বাড়িতে পাঠায় দাও। সুবহানাল্লাহ বলেন না? এটা ছিল রাসূলের আদর্শ। আর আজকে তো আমরা দুই ভাইয়ের মাঝখানে দেওয়াল। ঘুমাই গেছেন আছে না নাই? আপন দুই ভাই মাঝখানে দেওয়াল। দেওয়াল দেওয়া অপরাধ না যদি ফরদার নিয়তে দেন। এখন কি সবাই ফরদার নিয়তে দেওয়াল দেয়? আহা, এমনও আছে এক ভাই আরেক ভাইরে কই, আমি বললে তুই জানাজা তো যাইতে বাইরে। মুসলমান, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান তো ওই ব্যক্তি যার চরিত্র হবে, যার ব্যবহার হবে একেবারে নম্র। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী যেদিন মেরাজে গেছেন, আল্লাহর নবী তাকায় দেখে একটা সুন্দর ঘর। তুরা জুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহুরিহা, একটা ঘর যেটা বাহির থেকে ভিতরে সব দেখা যায়, আবার ভিতর থেকে বাহিরে সব দেখা যায়। এমন একটা সুন্দর ঘর আল্লাহর নবী দেখলেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ,
এই সুন্দর গড়টা কারা পাবে? আল্লাহর নবী বলেন লিমান আতাবাল কালাম, যারা দুনিয়াতে মানুষের সাথে নম্র ভাষায় কথা বলবে, মজার ভাষায় কথা বলবে, ওই নম্রবাসীদেরকে আল্লাহ তাআলা ওই সুন্দর গড়টা উপহার হিসেবে দিয়ে দেবে। ও বাবা, এই জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। এমনকি আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী উনার বাড়ির পাশে ইহুদির বাড়ি ছিল। আল্লাহর নবী ঘরে গিয়েই বলতেন, ঘরে কোনো খাবার রান্না হইলে যে তোমরা কি ওই ইহুদির বাড়িতে দিয়েছ, খাবার দিয়েছ? যদি বলতেন দেই নাই, আল্লাহর নবী বলতেন দিয়ে আসো। নবীর স্ত্রীরা বলেন আল্লাহর নবী ওই ইহুদিকে এতটুকু গুরুত্ব দিয়েছেন যেন ওই ইহুদিকে নবীজি আমাদের ওয়ারিস বানায় দিবেন। ও বাবা, আল্লাহর নবী এভাবে প্রতিবেশীর হক আদায় করতেন। আল্লাহর নবী বলেন ওয়ালি জারিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার প্রতিবেশীর হক আছে। এ বাবা, এই জন্য প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করব না ভালো আচরণ করব? বাবা রে, মরার পরে যেন কেউ গালি দিতে না পারে, মরার পরে যাতে কেউ এ কথা না বলে অমুকে মরছে তো ভালো হয়েছে, বাইচা গেলাম। এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে বুবা। আরে বাবা, এমন জীবন দুনিয়াতে রাইখা যান, এমন ভাবে হায়াতটাকে কাটায় দেন যাতে আপনার মৃত্যুতে মানুষের চোখ দিয়া পানি আসে, আপনার মরার পরে যেন মানুষ আপনার নাম নিয়ে গালি না দেয়। আরে বাবা, দুনিয়াতে মানুষ যখন মারা যায় তার কত টাকা ছিল এটা মানুষ দেখে না, তার বাড়িটা কয়তলা ছিল এটাও দেখে না। মানুষ শুধু দেখে তার ব্যবহারটা কেমন ছিল। মানুষ বলে হাই রে, অমুক লোকটা কতই না ভালো ছিল, আমাদেরকে দেখলেই ডাক দিত, আমাদেরকে দেখলেই সালাম দিত। ও বড়ই তলার মুসলমান, মানুষ মানুষের খাবারের কথা মনে রাখে না, মানুষ মানুষের মেহমানদারির কথা মনে রাখে না, মানুষ তার মুখের ভাষাটাকে মনে রাখে। এই জন্য বলি রে বাবা, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষকে মহব্বত করেন। আল্লাহর নবী সাহাবীদেরকে কেমন মহব্বত করতেন, একটা ছোট্ট হাদিস থেকে ঘটনা শোনায়। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, সাহাবীরাও বসা। এমন সময় এক সাহাবী মসজিদে নববীতে আইসা দাঁড়ায়া প্রস্রাব করতে শুরু করছে। আমরা হইলে কি করতাম? গাড়ে দইরা মসজিদ থেকে বাইর করে দিতাম। কি কোন ঠিক কিনে কিনা? এমনি তো আমরা মুরব্বীরা যদি দেখে বাচ্চারা মসজিদে আইছে সেইটা ফায়ার হয়ে যায়। কি বলেন ঠিক না? হ্যাঁ বাবা, সেইতেন না, সেইতেন না। বাচ্চাদেরকে দমক দিয়েন না, কারণ আজকে যারা বাচ্চা 10 বছর পরে তারাই মুসল্লি। কথা কোন ঠিক কিনা না? এজন্য বাচ্চারা মসজিদে গেলে তাদেরকে আদর করবেন, তাদেরকে চকলেট দিবেন, তাদেরকে মজা দিবেন। বাচ্চারা দুষ্টামি করবে না তো আপনি দুষ্টামি করবেন? বাচ্চারা দুষ্টামি করবে দেখাই তো আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছে। একটা বাচ্চা বালেগ হওয়া পর্যন্ত আল্লাহ তার আমল নামায় কোনো গুনাহ, জুড়ে কর না, লেখে না। কেন লেখে না? কারণ আল্লাহ জানে এত বাচ্চা ছোট মানুষ, এ দৌড়াদৌড়ি করবে, এ গুনার কাজ করবে, এ কখনো অন্যকে গালি দিয়া দিবে, এ মা বাবার সাথে মিথ্যা বলবে। ছোট মানুষ, এখন সে তো বুঝে না, এই জন্য আল্লাহ তারে মাফ করে দিছে। আল্লাহ তারে মাফ করে দিছে, আপনি আর আমি মাফ করতে কোনো অসুবিধা আছে? এই জন্য ছোট্ট বাচ্চা যদি মসজিদে যায় ধমক দিয়েন না, তারা আদর করে কাছে টানেন, তাইলে এই বাচ্চাটা নামাজি হবে। কি কোন ঠিক কি ঠিক না? তো ওই সাহাবী, নতুন সাহাবী, নতুন ইসলাম গ্রহণ করছে, মসজিদে নববীতে গিয়া দাঁড়ায় প্রস্রাব করা শুরু করছে। অন্য সাহাবীরা দেখা জুড়ে দমক, হ্যাঁ আপনি কি করতেছেন, থামেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখা যারা উনারে ধমক দিছে তাদেরকে উল্টা ধমক দিছে, এই তোমরা কেন তারে ধমক দিলে? তারে প্রস্রাব করতে দাও।
মুহাদ্দিসিনে কেরাম লিখছেন আল্লাহর নবী তাকে প্রস্রাব করতে সুযোগ দিলেন কেন? কারণ প্রস্রাব করা অবস্থায় কেউ যদি মাঝখান দিয়ে প্রস্রাব বন্ধ করে দেয়, এটা কিডনিতে চাপ পড়ে তার রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আল্লাহর নবী বললেন তারে প্রস্রাব করতে দাও। সাহাবী প্রস্রাব করছে। আমরা হইলে কইতাম তাড়াতাড়ি পানি এনে সাফ কর, তোর প্রস্রাব আরেকবার কেডা সাফ করুন। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী ওই সাহাবীরে ডাইকা নিছে। আল্লাহর নবী ওই সাহাবীরে নিয়ে বলেন, সাহাবী, মসজিদ এটা নামাজের জায়গা, মসজিদ এটা আল্লাহর ইবাদতের জায়গা। এখানে প্রস্রাব করা যায় না, পায়খানা করা যায় না, মসজিদের পবিত্রতা রক্ষা করতে হয়। এবার নবীজি ওই সাহাবীরে সান্ত্বনা দিয়া, যেই সমস্ত সাহাবীরা তাকে ধমক দিয়েছিল তাদেরকে ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, তোমরা বালতি দিয়া পানি নিয়ে আসো, পানি আইলাই প্রস্রাবের উপরে ঢাইলা দাও। আল্লাহর নবী ওই সাহাবীকে একটু গালিও দিলেন না, কিচ্ছু বললেন না। ওই সাহাবী কয়, আমি নিজের জীবনে কত শিক্ষক দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এত নম্র শিক্ষক আর আমি জীবনে দেখি নাই। ও মুসলমান, শেষ কথা আমার, বাবারে, আশপাশের সাথে ভালো ব্যবহার করো, ভাইয়ের সাথে ভালো ব্যবহার করো, বন্ধুর সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আরে বাবা, আত্মীয় স্বজনের কাছে সাথে ভালো ব্যবহার করো। তুমি নামাজের দ্বারা হায়াত বাড়বে এমন কোনো গ্যারান্টি নাই, রোজার দ্বারা হায়াত বাড়বে এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবী বলছেন, কোন উম্মত সে যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, তাইলে এই কারণে আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। ও বাবা, এই জন্য আপনজনদের সাথে ভালো ব্যবহার করবেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। বাবারে, মা বাবার সাথে ভালো ব্যবহার এটা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। কোন মানুষের উপর যদি তার মা বাবা খুশি থাকে, তাইলে আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। এখানে মা অথবা বাবা বাইচা আছে এরকম কে কে আছেন? হাত তুলেন তো। অল্প কয়েকজন মানুষ আছেন, হাত নামান, যাদের মা বাবা বাইচা আছে। যাদের মা বাবা বাইচা আছে, মা বাবার খেদমত করেননি? করেন না? 3 ভাই 6 ভাই মিল্লা ঠেলা ঢিলি করেন, 60 দিন করে খাইতো। হ্যাঁ, আহা, একটা বুড়া মানুষ কি খায় ভাই? 1 বস্তা চাই লইলে 1 বছর যায়। কি কোন ঠিক কি ঠিক না? যেই মা বাবা তোমার এতদিন খাওয়াইলো, যেই মা তোমারে 10 মাস গর্ভে ধারণ করলো, ওই মারে তুমি 4টা ভাত খাওয়াইতে পারো না? তোমার মতো কুলাঙ্গার সন্তান এই জমিনে নাই। কথা কোন ঠিক কি ঠিক না? ও বাবা, ও যুবক ভাই, মা বাবারে যতটুকু ইজ্জত করবা, আল্লাহ তোমার ইজ্জত ততটুকু বাড়ায় দিবে। সুবহানাল্লাহ কইতেন না? পয়গম্বর, আপনাদের কষ্ট হইছে? শেষ কথা আমার, শেষ করে দিচ্ছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার মনে বড় ইচ্ছা জান্নাতে আমার সাথী কে হবে তারে একটু আমি দেখতাম। ইতিহাস আপনারা জানেন, শুধু একটু মনে করে দিতেছি। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, জান্নাতে যিনি তোমার সাথী হবে তিনি দুনিয়ার কোনো বড় মানুষ না, তিনি হবেন একজন কসাই। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মনটা বড় খারাপ হয়ে গেল। কিরে, একটা কসাই আবার কেমনে আমার সাথী হয়? এটা কেমন কসাই? তাকে তো একটু আমার দেখতে হবে, তার পরিচয় আমার জানতে হবে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জিবরাইলকে ঠিকানা জানায় দিলেন। পয়গম্বর মুসা ঠিকানা মতো ওই বাজারে পৌঁছে গেলেন।
পয়গম্বর মূসা তাকায় দেখে ওই কসাই সকালবেলা যখন বাজারে আসে, বাজারে আইসা গোশতের টুকরা থেকে অল্প একটু গোশত আলাদা করে সকাল বেলা রেখে দেয়, বিকাল বেলা ওই গোশতটা বাড়িতে নিয়ে যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাম পরিচয় গোপন করে তার বাড়িতে গিয়া দেখে ওই কসাই ওই গোশতটা নিজের হাতে রান্না কইরা তার মাকে, অসুস্থ মাকে ওই গোশতটা খাওয়ায়, তারপরে নিজে খায়, তারপরে ঘুমায়। আর ওই মা সন্তানের ওই গোশত খাইয়া, সন্তানের ওই মেহমানদারি গ্রহণ কইরা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানটারে তুমি জমানার নবীর সাথে জান্নাতে রাখো। আল্লাহ তাআলা ওই মায়ের দোয়া কবুল করে ফেলাইছে। আল্লাহ তাআলা ওই কসাইকে মূসার সাথে জান্নাত দিয়া দিছে। ও বড়ই তলার মুসলমান, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলে যায় যাদের মা বাবা বাইচা আছে মা বাবার খেদমত করবা। আল্লাহর নবী কয় কিয়ামতের আগে একটা জমানা এমন আসবে আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, যেই জমানায় মানুষ তার বন্ধুরে বড় আপন মনে করবে আর মা বাবারে বড় পর মনে করবে, মা বাবারে বড় দূর মনে করবে। এ যুবক ভাই, মা বাবা কোনোদিন তোমার পর না, মা বাবাই তোমার আপন, মা বাবা তোমার সবচাইতে কাছের। বাবারে, মা বাবা তোমার জন্য যতটুকু দোয়া করে দুনিয়ার কোনো মানুষ তোমার জন্য এতটুকু দোয়া করে না। আল্লাহর নবী কয় হায়রে, আমার মা যদি বাইচা থাকতো, আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়াইতাম, আমার মা পিছন দিক থেকে আইসা যদি আমার ডাক দিত, মুহাম্মদ কয়ে যদি ডাক দিত, তাইলে আমি নামাজ ছাইরা আমি আমার মায়ের কাছে চলে যাইতাম।